সন্তানের কথা কি কখনো ফেলে দেওয়া যায়? যেটাই আবদার করুক না কেন, মায়েরা সব সময় চায় সেই আবদার পূরণ করতে। বিকেলে গাছে পানি দিচ্ছি, এমন সময় এনা এসে বলল এনার নাকি খুব ক্ষুধা পেয়েছে, আর বলছে আম্মু দেখো এখন ওয়েদারটা কত সুন্দর, আর এই সময়ে যদি একটা নাস্তা বানিয়ে দাও খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এই কথা শুনে আমি চলে গেলাম রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে শর্টকাটভাবেই কি নাস্তা তৈরি করা যায় সেটাই ভাবছি। তো ভাবতে ভাবতে মনে পড়লো শর্টকাট একটা নাস্তা তৈরি করি। তো তার জন্য ময়দা নিয়ে নিয়েছি 2 কাপের মতো, আর দিয়ে দিচ্ছি কালো জিরা। তবে কালো জিরাটা হাত দিয়ে ডলা দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে আমি কালো জিরাগুলো ভালো করে ছিটিয়ে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, আর পানি দিয়ে ভালো করে সুন্দর একটা ডো তৈরি করতে হবে। তো তার জন্য আমি পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই তো গাইস দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে। এখন এটা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই তো দেখুন কিছুক্ষণ পরে ফিরে এসে দেখি আমার ডোটা অনেক সুন্দর মসৃণ হয়েছে, নরম হয়েছে। এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আমি 4টা ভাগে পিস করে কেটে নিলাম। এখন একটা একটা করে রুটি বেলতে হবে। তো আমি এক পিস নিয়ে বেলুন ফ্রিতে সুন্দর করে রুটি বানাচ্ছি। সামান্য একটু ময়দা দিয়ে রুটির মতো বেলে নিলাম। এই তো গাইস দেখুন একটা রুটি বেলা হয়ে গেছে। এখন এইভাবে করে আমি আরও 3টা রুটি বেলে নিব। এই তো আমার সবগুলো রুটি বেলা শেষ। এখন একটার উপরে একটা এইভাবে করে 4টা রুটি একসাথে মিশিয়ে ভালো করে সুন্দর একটা বড় করে রুটি বানাবো। সামান্য একটু ময়দা দিয়ে দিলাম। এখন দেখুন গাইস কত বড় একটা রুটি বানাই। পিঁড়িটা সমান করে পুরো বড় একটা রুটি বানানো হয়ে গেছে। এখন আমি পিস পিস করে কেটে নেব। দেখুন গাইস কিভাবে পিস পিস করি। প্রথমে 4 কোণার 4 পিস করলাম, তারপরে মাঝখান দিয়ে আবার একটা করে পিস করলাম। এভাবে করে কয়েকটা পিস করে দেখুন ফুলের মতো হয়ে গেছে। এখন এক পিস নিয়ে সামনের অংশটুকুতে একটু পানি মাখিয়ে নিব যাতে ভালো করে লেগে যায়। এখন উপরের ভাগ থেকে মুড়িয়ে নিয়ে সামনের ভাগ একেবারে লাগিয়ে দিলাম। দেখুন গাইস কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। এই তো গাইস দেখুন তেলটা প্রায় গরমই হয়ে আসছে। তো এখন আমি একটা একটা করে সবগুলো পিঠা দিব না, কয়েক ভাগে দিব। কিছু পিঠা দিয়ে দিলাম। পিঠাগুলো অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। বেশি জাল দিলে অল্পতেই পিঠা মোচমোচে হয়ে যাবে, ভিতরে হবেই না। তার জন্য অল্প জাল দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে, ভিতরেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো গাইস এভাবে করে আমি সবগুলো পিঠাই ভেজে নিলাম। আর এনা তো অপেক্ষা করে বসে আছে, তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি করছি। তো এই তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। গাইস পিঠাগুলো দেখে তো এনামনি অনেক খুশি হয়েছে, বলছে আম্মু দেখতে যে এতটা সুন্দর হয়েছে, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। তো এনা আসলে খেয়ে দেখলো অনেক মজা হয়েছে। তো আমিও খেয়ে দেখলাম গাইস সত্যি অনেক টেস্ট হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু ঝটপট এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। তো গাইস আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।